এসএসসি তো মানে মানে যে ক্যান্ডিডেট লিস্ট সেটাই তো 6500 তো সুপ্রিম কোর্টেই দেওয়া, এখানে তো আর সমস্যার কিছু ব্যাপার নেই। সেইটুকু তো অন্তত সামনে আসবেই, সেটা তো আলটিমেটলি দিতেই হবে। কম দিয়ে বা বেশি দিয়ে, আজকে কম দিলাম, আলটিমেটলি কালকে দিতেই হবে। পদ্ধতিই তো কিছু ছিল না, তাহলে আবার তার পদ্ধতির ভুল আর ঠিকের কী আছে। হ্যাঁ, একমাত্র একটা কথা যেটা আপনি বলতে পারেন সেটা হলো এই অ্যাক্টিভিটির জন্য অনেক জেনুইন ক্যান্ডিডেট তারা সাফার করে যাচ্ছে। হ্যাঁ, এখনও তো পুরো তালিকা বেরোয়নি সেই হিসেবে দেখতে গেলে, সেই হিসেবে যদি বলি তো পুরো ইনফ্যাক্ট মেজরিটিটাই বেরোয়নি, কিছু বেরিয়েছে। অবশেষে অতি প্রতীক্ষিত বলা যেতে পারে এসএসসির যে তালিকা, একেবারে টেন্টেড যারা তাদের যে তালিকা, সেই তালিকা বেরোলো। কিন্তু সেই তালিকাতেও এসএসসি যে নাম্বারটা দিয়েছে 1806, সেটাই কোনো গরমিল আছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আইনজীবীরা এই কথাটি বলছেন। আপনার কি মত? বাক কমিটিও তো এই পুরো বিষয়টি তদন্ত করেছে। আপনার মতে সেই হিসাবটা কত হওয়া উচিত ছিল? না, 1806 তো কোনো ব্যাপারই নেই, কেননা এখানে বারবার এক এক রকম ফিগার এসছে। এবার আমরা হাইকোর্টেও দেখেছি, কখনো বলা হচ্ছে 5, কখনো বলা হচ্ছে 7, কখনো বলা হচ্ছে 10। সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্টে একটা ডিটেক্টেড টেন্টেড যেটা বলা হয়েছে সেটা অ্যারাউন্ড 6600, 6500 মতো। সেটা তো অলরেডি ডিটেক্টেড, মানে তা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট বা এসএসসি যে মানে সংখ্যাটা দিচ্ছে বিফোর দ্য কোর্ট, যেখান থেকে টেন্টেড কথাটা আসছে আর টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে বলা হচ্ছে, সেটা তো অলরেডি অ্যারাউন্ড 6500। সেখানে 1806-7 তো কোনো জায়গাই নেই, কারণ অলরেডি অ্যাকচুয়ালি যদি টেন্টেড হিসেবে সেদিন মার্ক করা হয় তো অটোমেটিক্যালি 1 সেকেন্ডেই তো সেটাই দেওয়া উচিত। তার জন্য আবার এ তো আবার গ্রুপ সি, গ্রুপ ডি বা এ করার তো কিছু নেই, এখানে তো অলরেডি মার্ক, এটা অলরেডি টেন্টেড ক্যান্ডিডেট, একবারই আসবে। তারপর লিস্টের মানে আবার 1806-7 করার এখানে কী আছে? মানে আলটিমেটলি ফিগারটা তো অলরেডি যদি মার্কটাও হয় সেটা তো অলরেডি 6500, সেটা তো নতুন করে ছোট করার এখানে তো কিছু ব্যাপার নেই। কিন্তু এসএসসির যিনি আইনজীবী কল্যাণ ব্যানার্জি, তিনি বলছেন যে এত যদি সমস্যা থাকে কোর্টে আসুন, কোর্টে কথা হবে, যেটা দিয়েছি ওটাই সঠিক তালিকা। না, অ্যাকচুয়ালি এসএসসি তো মানে মানে যে ক্যান্ডিডেট লিস্ট সেটাই তো 6500 তো সুপ্রিম কোর্টেই দেওয়া, তো এখানে তো আর সমস্যার কিছু ব্যাপার নেই। সেইটুকু তো অন্তত সামনে আসবেই, সেটা তো আলটিমেটলি দিতেই হবে। কম দিয়ে বা বেশি দিয়ে, আজকে কম দিলাম, আলটিমেটলি কালকে দিতেই হবে পুরোটা। কেননা সুপ্রিম কোর্ট নিজেও বলছে আমরা এটা মানে প্র্যাকটিক্যালি দিস সিলেকশন ইজ আন্ডার স্ক্যানার, তো সুতরাং আজকে কম দিলেও কালকে দিতেই হবে আলটিমেটলি। স্যার, একেবারে এই যে যারা টেন্টেড, যারা চিহ্নিত দাগি, তারা আজকে একেবারে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তারা মামলা করছেন যে তারা কেন দাগি এটা বলতে হবে এবং নতুন যে সিলেকশন প্রসেস, সেই প্রসেস তাদের অংশগ্রহণ করতে দিতে হবে। এখন যদি সেই সিলেকশনে যে তার যে লিস্ট আছে, তার লিস্টে তো তার নাম আছে, তাহলে তাকে টেন্টেড তো বলতেই হবে। এবার যদি সে টেন্টেড কি না, কি সে টেন্টেড নয়, সে একমাত্র যেটা আমরা নিজেরা যেটা আমরা ইনভেস্টিগেশন করেছিলাম সে অবধি আমরা বলতে পারি, যে যতটা আমরা করেছি বা যে যত নাম অবধি আমরা দিয়েছি তারা তো অলরেডি টেন্টেড হিসেবে ডিক্লেয়ার্ড। আর শুধু তাই না, ব্যাপারটা তাই না, অলরেডি সেখানে আমরা বলেছি এখানে এই পার্টিকুলার যারা লোকগুলো মানে এরা প্র্যাকটিক্যালি চাকরি পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে, সেগুলো তো আমরা মার্ক করেছি। এবং যদি এর মধ্যে মানে তাদের মধ্যে কেউ আসে, তাহলে বা তাদের মধ্যে কেউ যদি চ্যালেঞ্জ করে যে সে টেন্টেড নয়, তাহলে তো তাকে প্রমাণ দেখাতে হবে সে টেন্টেড নয় কেন। হ্যাঁ, আমার মনে হয় যে কিছু না কিছুটা ডিলে করার একটা মানে চেষ্টা বা অপচেষ্টা বলতে পারে। চাকরিহারারা বলছেন যে কোন প্রক্রিয়াটাই ভুল ছিল, পরীক্ষা পদ্ধতি, সিলেকশন প্রসেস, কিসে ভুল ছিল? কোন পদ্ধতিই তো কিছু ছিল না, তাহলে আবার তার পদ্ধতির ভুল আর ঠিকের কী আছে। হ্যাঁ, একমাত্র একটা কথা যেটা আপনি বলতে পারেন সেটা হলো এই অ্যাক্টিভিটির জন্য অনেক জেনুইন ক্যান্ডিডেট তারা সাফার করে যাচ্ছে। কারণ প্রত্যেকটা লোক তো মানে চাকরিটা এই পন্থায় পায়নি, কিছু সুস্থ মানুষও আছে, অনেকেই আছেন, আমি কিছু কেন বলবো, যারা সুস্থভাবে এতদিন ধরে চাকরি করছেন, সুস্থভাবে সিলেক্টেড হয়েছেন, তো সাবসিকুয়েন্টলি তাহলে তাদের ক্ষেত্রে সত্যি যদি এই কথাটা হয় সেটা একটা কথা হতে পারে। কিন্তু যেহেতু সেখানে মানে কোনো জায়গাতেই সঠিক এই নিদর্শনটা হচ্ছে না যে কথা লোক অবৈধভাবে চাকরি পেয়েছে, সেই জন্যই সবকটি মানে এখান থেকেই বলা যায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এতগুলো লোকের আলটিমেটলি সব চাকরি চলে গেল। স্যার, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এসএসসি একটি আলাদা নাম্বার দিয়েছিল, বোর্ড আলাদা নাম্বার দিয়েছে, অন্যদিকে সিবিআইও আলাদা নম্বর দিয়েছিল।
তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সব শেষে সব মিলিয়ে এই সংখ্যা বেরোলো। সংখ্যা তো যেটা এনারা দিয়েছেন সেটা তো অ্যাকচুয়ালি কোর্ট সেটা মানেনি বলেই তো এটা ক্যান্সেলেশন হয়েছে। কিন্তু এই পার্টিকুলার ক্যান্ডিডেট যেটা আপনার 6,500 রানাও, সেটা তো মার্ক টেন্টেড, সেখানে তো আর কমানোর আর জায়গা নেই, কিন্তু মার্ক টেন্টেড সেইখানের জন্যেই তো তাদেরকে বলা হয়েছে যে এরা সাবসিকুয়েন্টলি অংশগ্রহণ করতে পারবে না, যাতে অংশগ্রহণ করে আবার অন্য রকম কিছু না করা যায়। সেই জন্য তার ক্ষেত্রে এই নম্বর অবধি তো তাকে বাদ দিয়েই করতে হবে প্রপার সিলেকশন, যেটা আলটিমেটলি এখন তারা চ্যালেঞ্জ করতে আসছে। আলটিমেটলি একটু ডিলে করার একটা চেষ্টা, যেটা আমি বললাম, এর বাইরে আর কিছু নেই। সামনেই তো 7 তারিখে পরীক্ষা রয়েছে, এখনো সুপ্রিম কোর্ট বলেছিল একটি তালিকা বের করতে যেখানে টেন্টেডরা থাকবে, একবারও বলেনি আলাদা আলাদা বের করতে, তারা যেটা বলছেন। তাহলে সেক্ষেত্রে 7 তারিখ পরীক্ষা, আর কদিনে পুরো তালিকা বেরোবে? লিস্ট 1 বলে এই তালিকাটি বের করা হয়েছে, তাহলে এখন লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4 করে বেরোতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী একটাই তো তালিকা হওয়া উচিত যেটা সবার নাম ফিগার করবে, যে নাম রোল নাম্বার রয়েছে স্যার তালিকাতে, তাহলে যাতে ডিটেক্ট না করা যায় সেরকমভাবে একটা ওই মানে সেইভাবে বলা হয়েছে যে হয়তো অ্যাড্রেস বা আদার থিংস থাকছে না, যাতে বুঝতে অসুবিধা হয়। এইটা আলটিমেটলি আমি তো বললাম সেটা আপনাকে অলরেডি তো সুপ্রিম কোর্ট এইটা কিন্তু আন্ডার স্ক্যানার, যে এই পার্টিকুলার সিলেকশনটা এইভাবে কিন্তু আলটিমেটলি তাকে বসতে দেওয়ার কোনো রাইট কিন্তু পাবে না, এটা কিন্তু হওয়া জায়গাই নেই, কারণ এই অবধি তো বাদ দিতেই হবে। দাগি তো একেবারে চিহ্নিত দাগি এনারা, তারপরেও এত লুকো ঢাকা করে তালিকা বের করা হলো। না, এখনও তো পুরো তালিকা বেরোয়নি সেই হিসেবে দেখতে গেলে, সেই হিসেবে যদি বলি তো পুরো ইনফ্যাক্ট মেজরিটিটাই বেরোয়নি, কিছু বেরিয়েছে। সেখানে যদি তাই হয় তার মানে নিশ্চয়ই মানে এখানে অনেকটা মানে টাকার মানে ব্যাপার রয়েছে, সেই জন্য বলতেও অসুবিধা হচ্ছে কত টাকা নিয়েছি। 200 কোটি টাকার কাছাকাছি এই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে রয়েছে। অস্বাভাবিক কিছু না। ইনফ্যাক্ট আমি মানে যখন প্রথম আমরা বলেছিলাম তখন আমরা এটাই আলোচনা করেছিলাম, অস্বাভাবিক কিছু না, এই ফিগারটা বেশি তো কম নয়, বেশিই হবে, কম তো হবেই না। স্যার নতুন যে সিলেকশন প্রসেস, 7 তারিখ যে পরীক্ষা হয়েছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, প্রফেশনাল অ্যাডমিট কার্ডও দেওয়া শুরু হয়ে গেছে। হঠাৎ এই প্রফেশনাল অ্যাডমিট কার্ড দেওয়ার কারণ? এখন এবারে কি পন্থায় করছে এটা একটু ডিফারেন্ট আগের বারের থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফার্স্ট যেটা প্রয়োজন হচ্ছে এখানে অনেক যেটা মানে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যেটা হলো এখানে টেন্টেড যারা চিহ্নিত দাগি তাদের তো আগে অফ করা উচিত, তবে তো সাবসিকুয়েন্ট সিলেকশনটা হবে। তালিকায় যাদের নাম আছে শুধুমাত্র তাদের এখনো অবধি বাতিল করা হয়েছে অ্যাডমিট কার্ড, এখনো যে এর মধ্যে দাগি নেই এটার কোনো গ্যারান্টি না। তাই জন্যই তো এরা আবার কোর্টে এসে যদি বলেন যে আমরা দাগি অ্যাকচুয়ালি নই, কিন্তু আমি দাগি ছিলাম না, আমাকে নাম তোলা হয়েছে, সেটা তাকে তাহলে প্রুফ করতে হবে। তাহলে তো আমি বললাম আলটিমেটলি মানে এটাকে একটু ডিলে করার একটা চেষ্টা ছাড়া আর কিছু নয়। তাহলে কি একটা দুর্নীতি থাকতে আরও একটা দুর্নীতি? হ্যাঁ, সেই ছাড়া তো কিছু বলা যায় না, কেননা অলরেডি যদি এই ফিগারটা যদি এই জায়গায় থাকে, সেখানে যদি এরকম লিমিটেড নাম্বার দিয়ে তাকে যেটা পাবলিশ করা হয়, ন্যাচারালি তো আগের লোকগুলো তো থেকেই যাচ্ছে। মানে যদি আমি 6,500 ধরেও চলি তাহলে হ্যাঁ, তারা তো বসতেই পারবে না, তারা যদি বসে তো এমনিতেও তো আবার ক্যান্সেল হয়ে যাবে। যদি এভাবে তাকে মানে তারা যদি বসে বা তাকে বাঁচানোর বা তাকে আবার কেন তাকে বসানো ব্যাপার হচ্ছে, আলটিমেটলি তো তাকে রিসিলেক্ট করার একটা চিন্তাধারা আসছে, তাহলে বসবে কেন? তো যদি বসে তাহলে তার থাকছেটা কি? তাহলে তো আবার সেই ক্যান্সেলেশন যে কারণে ক্যান্সেল হয়েছে কিন্তু আবার ক্যান্সেলেশনের জায়গায় চলে যাচ্ছে, নাহলে অন্তত মানে সিলেকশন স্টে হয়ে যাওয়ার একটা জায়গা চলেই আসছে যদি আবার তারা রিপিট করে এখানে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই যে এসএসসির পক্ষ থেকে রেজাল্ট বের করা যাকে এখন টেন্টেড লিস্ট বের করতে হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, শিক্ষা কাঠামো ভেঙে পড়ছে, এই শিক্ষা কাঠামো আমাদের রাজ্যের এই শিক্ষা কাঠামোটা গড়তে নাকি মুখ্যমন্ত্রীর 69,000 কোটি টাকা খরচ হয়েছে। এখন কত কি হয়েছে সে তো যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে তারাই বলতে পারবে, কিন্তু আলটিমেটলি অনেক লোক যে টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা তো প্রুফডই হয়ে গেছে, সেটা তো আমরা তার বাইরে তো যেতে পারছি না। আর তার মধ্যে এটা অলরেডি প্রুফ যে এরা ম্যাক্সিমাম লোক এখানে দুর্নীতি করে চাকরি পেয়েছে, আবার অনেক লোক সুস্থভাবেও পেয়েছে, কিন্তু যেহেতু পার্টিকুলার ফিগারটা ডিটেক্ট করা যাচ্ছে না বা ডিটেক্ট করতে দেওয়া হচ্ছে না, এটা যদি আমি স্পেসিফিক বলি, সেই জন্য সমস্ত লোকগুলো বিপদে পড়ছে। যাদের কিছু করার নেই তারা আলটিমেটলি বিপদটা বেশি ফেস করছেন। এটা সত্যিই দুর্বিষহ, মানে খুবই
খুবই দুঃখজনক চিত্র আমি বলতে পারি এটা।